মেঘনা নদীর জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের কমলনগরের হাজার হাজার একর জমিন, ভিটামাটি সহ ফসলি ক্ষেত। দেখার মতো কেউ নেই। গত 2 দিনের বন্যার পরিস্থিতিতে ঠিক এই রকম ভয়ানক রূপ ধারণ করেছে কমলনগর। বিগত সরকারের আমলে এই কমলনগরের কাজটি কমপ্লিট হওয়ার কথা। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য 15-17টি বছর তারা কিন্তু এইরকম অনেক টেন্ডারবাজি, কন্ট্রাক্টর, বিভিন্ন লোককে তারা কাজ দিয়েছে। সেই কাজগুলা কিন্তু এইভাবে থেমে রয়েছে। কমলনগরের মানুষের সবার আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের পুরাতন সরকারের কাছে যে বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে এই কমলনগরের বেড়িবাঁধটি কমপ্লিট করার জন্য বা বাংলাদেশ সেনাবাহিনীকে এই বেড়িবাঁধের কাজের দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন সময় আমরা মিছিল, মিটিং সহ আরো অনেক পদক্ষেপ, অনেক রকম আমরা কথা বলেছি। কিন্তু তখনকার সরকার আমাদের কথা কানে নেয়নি। আসুন এবার আমরা যাকে ভোট দেব, এবার আমরা যাকে নির্বাচন করব, আমাদের সর্বোচ্চ দাবি থাকবে আমাদের যেই বাঁধ বাকি রয়েছে বা যেই জায়গাটা আমাদের এখন পর্যন্ত বাঁধ না হওয়ার কারণে আমাদের হাজার হাজার একর জমিন, ফসলের বাড়ি ঘর, ক্ষেত ডুবে যাচ্ছে, সর্বোচ্চ আমাদেরকে তারা ওয়াদা দিতে হবে এবং আমাদেরকে তারা প্রমিস করতে হবে আমাদের এই কাজটি তারা কমপ্লিট করবে। তা না হলে এবারে কমলনগরের কোনো মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নেই। কারণ আমরা কাকে ভোট দেব, আমরা কাকে নির্বাচিত করব, যেই মানুষটাকে নির্বাচিত করি সেই তো দিন শেষে আমাদের জন্য কালসাপ হয়ে দাঁড়ায়। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের এই কাজটি কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান দেশ থেকে পালাই যায় নাই। কারণ ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ছিল আওয়ামী লীগের বড় বড় উপরের নেতাদের সাথে। সে যেমনে চাইছে এমনি আমাদের কাজটা করছে, যেইভাবে চাইছে সেইভাবে কাজটা করছে। বছরের পর বছর ঠিক এইভাবে সে নাটক করে আমাদের কমলনগরের কাজটি বন্ধ রাখার কারণে আজকে এই ভয়ানক রূপ আমাদেরকে দেখতে হয়। আমাদের একটাই দাবি, কমলনগরের এই বাঁধটি যিনি কমপ্লিট করতে পারবে আমরা তাকে ভোট দেব। আমরা চিনি না আওয়ামী লীগ, আমরা চিনি না বিএনপি, আমরা চিনি না জাসদ, আমরা চিনি না কাউকে। আমরা চিনি আমাদের এই লক্ষ্মীপুরের কমলনগর থানা থেকে অথবা আমাদের এই আসন থেকে যিনি নির্বাচিত হয়ে আসবে তিনি আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। আপনারা জানেন কিনা, আপনারা বুঝেন কিনা, আপনারা বোঝার চেষ্টা করেন কিনা আমি জানি না। আমি একটাই জানি, আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমাদের এই কমলনগর থানার মধ্যে এমন কোনো ঘর নেই যেই ঘরে 1 জন 2 জন 4 জন 10 জন পর্যন্ত মানুষ বিদেশ করে। সেই বিদেশের যেই টাকা ইনকাম করে সেই টাকা বাংলাদেশ সরকার পায় এবং বাংলাদেশে রেমিটেন্স হয়ে সেই টাকাটা বাংলাদেশে যাচ্ছে। অথচ এই বাংলাদেশে এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা লক্ষ্মীপুর জেলা থেকে যে সমস্ত মানুষ বিদেশ করে তারা পাঠাচ্ছে, অথচ বাংলাদেশ সরকার কোনোদিন এই বাঁধ কিভাবে দ্রুত শেষ করবে এইটার কোনো পদক্ষেপ নেই। তো আমাদের এবার দাবি হবে একটাই, যিনি ক্ষমতায় আসবেন আমাদের কমলনগর উপজেলাকে বাঁচাতে হবে। এবং এই কমলনগর উপজেলার মধ্যে আপনারা জানেন কিনা একটি উপজেলা ভবন আছে এবং একটি থানা আছে, যেই থানাটা দেখতে অনেক সুন্দর, অথচ কেউ সরকারের কাছে আমাদের এই বিষয়ে কথা বলার মতো কারো কোনো মন মানসিকতা নেই। কেউ নিজের হয়ে আমাদের এই কমলনগরটাকে বাঁচানোর জন্য কথা বলে না। সবাই স্বার্থ উদ্ধার করে, সবাই স্বার্থ জন্য সাময়িকভাবে হয়তো কথা বলে, কিন্তু কেউ নিজের দায়িত্বে পদক্ষেপ নেয় না, কেউ নিজের দায়িত্বে এই উপজেলাকে বাঁচাইতে চায় না। কারণ তাদের তো বিদেশে ভিটামাটি, ঘর, অনেক কিছু আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো বিদেশে পালিয়ে যাওয়ার মতো কিছুই নেই। আমাদের বাপ দাদার এই সম্পত্তিটা নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। আসুন সবাই
ঐক্যবদ্ধ হই।